হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 7:30। এখন আজ আমি ব্লগটা শুরু করলাম। আজকে আজকে এদের স্কুলে আজকে প্রি ক্রিসমাস আছে। আগে ক্রিসমাসটা মানিয়ে নিচ্ছে। আসলে হয়তো 25শে ডিসেম্বর হয়, কিন্তু স্কুলে আগেই বন্ধ হয়ে যাবে, ওই জন্য আগেই মানিয়ে নিচ্ছে। আজকে মুস্কান সিমি ডান্স করবে। চুলটা একটু আলাদাভাবে মুস্কান বেঁধে দিতে বলছে, এই জন্য আলাদাভাবে আমি বেঁধে দিচ্ছি চুলটা। একটু রোজ যেভাবে বেঁধে দিই ভেবে দিচ্ছি না, একটু আলাদাভাবে দিব। স্কুলে আবার কোনোভাবে মাথায় ডিজাইন করে গেলে গালি দেয়, ওই জন্য এইভাবে বেঁধেছে, এত বুঝাও না যায় আর দেখতেও ভালো লাগে। একটু উপর থেকে বেঁধে দিচ্ছি চুলটা আমি। আর ক্যামেরার পিছনে সিমি আছে, সিমি রেডি হয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকো তাহলে। এই যে এখানে এখন আমি চিয়া সিডটা খেয়ে নিব। কয়েকদিন থেকে আমার লেবুটা নাই, লেবুটা শেষ হয়ে গেছে, বাজারে যেয়ে আনতে হবে, সময় হয় না। আর মুস্কান সিমিকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এটা আস্তে ধীরে বসে খেয়ে নিই। যেখানে আমি গরম জল ফুটিয়ে রেখেছি ছাড়ার জন্য, ওটাই দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে আমি এখন খেয়ে নিব। আর হালকা সঙ্গে মধু দিয়ে দিব, যদিও আমাকে মধুর ফ্লেভারটা একদম ভালো লাগে না, তাও দিতে হয়। এখানে আমি চিড়ের পোহা বানাবো, এই জন্য এখানে পেঁয়াজ, লঙ্কা, মটরশুঁটি আর ধনিয়া কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এটা হচ্ছে আমার ওয়েট লস পোহা। সকালে উঠে রোজ রোজ সুজি খেতে ভালো লাগে না, ওই জন্য ভাবলাম আজকে এই চিড়ের পোহাটা বানিয়ে নিই। আসলে আমার চাটা খুব ভালো লাগে, কিন্তু চাটা ওই চিনি ছাড়া আমার চা খেতে ভালো লাগে না, ওই জন্য আমি এগুলো খেয়ে নিই। আর আমি দেখি আমার 24 তারিখ আছে, 1 মাস হলো কতটা আমার ওয়েটটা কমিয়েছে। এখন আমি ওয়েট করিনি যদিও। তাহলে আমি পেঁয়াজ লঙ্কাটা এখানে ভেজে নিই, ভেজে নিয়ে মটরশুঁটিটা দিয়ে দিব। কাঁচা সুজি সাধারণভাবে এত খেতে ভালো লাগে না, আর তার মধ্যে তেল কম দিয়ে, তেলের মধ্যে যে কোনো জিনিস ফ্রাই হলে ওটার গন্ধটা চলে যায়। আর এভাবে হালকা তেল দিয়ে ভালো করে ফ্রাই হয় না, ওটার গন্ধটা যেতে চায় না। ওই জন্য আমরা এখানে ধনিয়া মিক্সড করে নিই। ধনিয়ার ফ্লেভারটা চলে আসে, তাহলে আর অত খারাপ লাগে না খেতে। আর বাদামটা আমি এখানে ভেজে রেখে দিয়েছি, আলাদাভাবে ভেজে নিয়েছি আমি বাদামটা। আর এটা তেলের মধ্যে দিয়েও ভাজা যায়, কিন্তু চোকলাটা থাকে, আমাকে ভালো লাগে না। আলাদাভাবে ভেজে নিয়ে এটা চোকলাটা আমি ফেলে দিলে এটা খেতে ভালোই লাগে। বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর চিড়াটা এখানে আমি এই যে ধুয়ে রেখে দিয়েছি। 1 কাপ চিড়া নিয়েছি আমি, পরিমাণ মতনই নেই, ছোটো কাপ দিয়ে 1 কাপ চিড়া নিয়েছি। সবারই ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, এখন আমি একাই আছি। সিমি স্কুলে চলে গিয়েছে। ঠিক আছে, এটা এখন আমি বানিয়ে নিই এখানে। যে এখন ধনিয়াটা দিয়ে দেবো এটার মধ্যে। সত্যি ওজন বাড়াতে সময় লাগে না, মনে হয় ওজনটা কমাতে যতটা সময় লাগে। এই যে আমাদের এখানে নদী থেকে বালুগুলো সব, মাটিগুলো সব উঠিয়ে নিয়েছে। এখানে মাটিতে এগুলো মিক্সচার। আগে এটা খালি ছিল, সমান ছিল, এতটা উঁচু ছিল না, আর এখন উঁচু হয়ে গেছে। এখানে দোকান হবে ওই জন্য। আর এখানে গাছগাছালিয়ে ছিল, ওগুলো সব কেটে দিয়েছে। প্রচণ্ড দূর থেকে বোঝানো যাচ্ছে না, সামনের থেকে বোঝানো যাবে। উঁচা হয়েছে রাস্তাটা একদম। আর এই যে এখন রোদ উঠেছে। আমি সকালে ভেবেছিলাম 7:30 বেজেছে, তাও রোদ উঠেই নাই। আমি ভেবেছিলাম আজকে রোদ উঠবে না, কিন্তু দেখি এখন রোদ উঠছে, ভালোই লাগছে রোদটা। ঘরে তো আমাদের প্রচণ্ড ঠান্ডা, বোঝা যায় না। যে এখানে এখন আমি ভাতটা বসিয়ে দিব। মুস্কান সেমি স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে আজকে, ওরা 12টার মধ্যে চলে আসবে। এসে রাত্রে সবজি এসে দিয়ে আবার সবজি না হয় এই ভাতটা দিয়ে খেয়ে নিবে, ভাত হয়ে গেলে তাড়াতাড়ি। এই যে এখন আমি দোকানে চলে যাব, দোকানে বসেই খাবো। সঙ্গে একটু বাদামও নিয়ে নিয়েছি, ও খাবে, আমি সব পুরোটা খাবো না আমি। যে এখানে এখন আমি ইয়াম্মি কোরিয়ান রামিনটা বানিয়ে নিব। এখন বাজে 10:30, সারা পাপার জন্য। আজকে অনেক সকালে উঠেছে, 7টার সময় সকালে ব্রেকফাস্ট করেছে, এখন খিদে পেয়েছে, এটা বানিয়ে নেব।
যে এখানে আমি তেলে পেঁয়াজ ভেজে জল দিয়ে দিয়েছি, এখানে লঙ্কা দিইনি। এই মশলাটার মধ্যে ঝাল আছে। আর এই যে এখানে দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম, ঝোল একটু জলটা বেশি করে দিয়েছি, একটু ঝোল ঝোল করবো। আর এটার মশলাটা আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি কীরকম মশলাটার ভিতরে। এটা দেখুন, এর মধ্যে অর্গানিক আছে, তারপরে এই যে তিল আছে, কী কী আছে, কিন্তু মশলাটা অন্য রকমের একদম। তাহলে জাল করে এখন নামিয়ে নিই এটা আমি। আর সারা দিকে দেখো, সারা বেগুন নিয়ে খেলা করছে। রেখে দাও ওটা, খেলা করতে। এখন এখানে আমি বেগুন ভাজাটা করে নিব। তাওয়াতে তেল বসিয়ে দিয়েছি। আমার ছোটো মেয়ের সব থেকে পছন্দের খাবার এটা, বেগুন ভাজা। আর বেগুন ভাজা হলে আর কিছু লাগে না। যখন হয়ে যাবে লাস্টে আমি ধনিয়াটা দিয়ে দেবো, যে ঢাকা চেপে দিলাম এখানে। যে এখানে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছে, এটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, লাইনটা চলে গেল, ওই জন্য এখানে আমরা গ্যাসে এনে দিলাম। এনে আলুর ডালটা বানিয়ে নেব আমি। লবণ, হলুদ, জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। নতুন আলুর ডাল ভালো লাগে, ধনিয়া দিয়ে বানিয়ে নিব। শীতের নতুন আলুর ডাল খেতে ভালোই লাগে। আমি আলুরটা রান্না করি না, আলুর ডালটা ভেবে আমাদের খেতে ইচ্ছা করে, যেহেতু আমি আলুটা খাই না এখন, আপাতত খাচ্ছি না। আমার খুব প্রিয় আলুর ডালটা। কারেন্ট চলে আসলে আবার নিয়ে যাবো, ওখানে বসিয়ে দেবো ইন্ডাকশানে। কষে নিয়ে এখন আমি এখানে আলুটা কষে নেব। বেগুন ভাজাগুলোর মধ্যে এখন আমি ঝুলিয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, অল্প একটু হলে নামিয়ে দেবো। এই দুটো রান্না করে আমি চলে যাবো বাজারে। মুসকান মিষ্টি দিকে আসবে, তারপরে বাজারে গিয়ে সবজি আনতে হবে, মাছ নাহলে মাংস যে কোনো একটা আনতে হবে। লাঞ্চ চলে আসছে, এখানে বসিয়ে দিয়েছি। ধনিয়াটা পুরোটা দিয়ে দেবো এখানে। যে এখানে আমি আলুটা কষে নিয়েছি, ধনিয়াও দিয়ে দিয়েছিলাম। তখন আমি যেখানে জল দিয়ে দিব, যতটুকু ঝোল খাবো অতটুকু পরিমাণে জল দিয়ে দিব। যে আমি বাজারে গিয়েছিলাম, মাছ নিয়ে আসছি। এখানে কি কি মাছ আছে আমি দেখাচ্ছি মাছগুলো। কই মাছ আছে এখানে, তারপরে এখানে যে ছোট শোল মাছ আছে, যে এখানে শিঙ্গি মাছও আছে, মানে সব মিশালি মাছ আছে এখানে। এগুলো এখন আমি বেছে নিব, বেছে নিয়ে এগুলো রান্না করবো এখন আমি। আজকে আমি দুপুরে লাঞ্চে খাবো এগ রোল। এখানে আমি এগ রোল বানিয়ে নিচ্ছি। আমি রুটিগুলো আগে ভেজে নিয়েছি, এখন আমি বানিয়ে নেব। এটা সিমির জন্য, সিমি খাবে। বন্ধ করতাম। যে এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, শসা, টমেটোর কেটে রেখেছি, গাজর ছিল আর বাঁধাকপি ছিল, আমি দেইনি। এই কটা সবজি দিয়েছি। এখন আমি এখানে বানিয়ে নেব। রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, সিমিকে আমি আগেই বানিয়ে দিয়েছি। দিয়ে দিব।
এখানে সস দিয়ে দিব, কিচেন সসটা, আমি সসটা অল্পই দিব। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। জেলে তো ওটসের রুটি খাই, আজকে জন্য এইভাবে বানিয়ে নিচ্ছি। রেডি। আর একটা বানিয়ে নিই এখন। এই যে আমরা বাজারে চলে আসছি তিনজনে, মুস্কান, সেমি আর আমি। এই যে আমরা এখানে বাজারে গিয়েছিলাম সিমির জন্য একটা গরমের জামা নিতে। এই যে দেখো, আমি দেখাচ্ছি এখানে ক্যামেরা দিয়ে। এই যে মোবাইল, মুস্কান সিমি উপরে যাচ্ছে, দেখছিল কোনটা ভালো লাগে। পুতুলটা বের করতো, পুতুলটা দেখি। এটা, হ্যাঁ এটা বের করতো। এটা ছোট হবে না? না, এটা ভালো হবে মনে হয়। দেখি। মুস্কান একটা বের করছিল, সিমি একটা বের করছিল, তারপর দু তিনটে দেখে তারপর যেটা পছন্দ হয়েছে ওইটাই নিয়ে চলে এসেছি আমরা। মুস্কান এখন 7 আপ খাবে, দেখো। তো লাইটটা দিয়ে দিলে কি সুন্দর। এই যেখানে আমি মুস্কানের জামা দেখছি, আমার কি কি এনেছে কালকে ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আজকের মতন